আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি জুলাই আন্দোলন এবং জুলাই আন্দোলনের পূর্ববর্তী আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায় বাংলাদেশের কেমন নির্মম অত্যাচার নির্যাতন চলেছে। আমরা জানি 2013 সালের 5 মে শাপলা চত্বরে আমার মুসলিম ওলামায়ে কেরামের উপর তালবে ইলমের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়। আমরা আওয়ামী লীগের শাসনামলে দেখেছি অসংখ্য আমাদের আলেম ওলামাকে তারা বিনা অপরাধে আয়না ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। আমরা আজকে জুলাই ওয়ারিয়র্স এবং জুলাই যোদ্ধাদের আয়োজনে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই মানববন্ধন থেকে জানান দিতে চাই, যেই স্বৈরাচার শেখ হাসিনা আমার ভাইদের উপর নির্মমভাবে অত্যাচার করে নির্মমভাবে গুলি করে পাখির মতো হত্যা করেছে। যেই একটি যৌক্তিক আন্দোলন ছিল কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনে আমার ভাই শহীদ আবু সাইদ, বীর মুক্ত শহীদ তাহমিদ সহ অসংখ্য ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমার অসংখ্য বন্ধু, অসংখ্য সহযোদ্ধা যিনারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যেই স্বৈরাচার শেখ হাসিনা এই অপকর্ম করেছে, যেই দলের পাওয়ারে তিনি এই অপকর্মের সাথে লিপ্ত ছিল, আজকের এই মানববন্ধন থেকে আমরা জানান দিতে চাই যে শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে আনে তার সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করা হোক এবং তার যে দল আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। বা আওয়ামী লীগ নামে বাংলাদেশের ভবিষ্যতে কোন দল যেন আওয়ামী লীগ নামে তারা এই দেশে বসবাস করতে না পারে এবং এই দলের সাথে সম্পৃক্ত যারা এই দলের সাথে সম্পৃক্ত ছিল সকলকেই আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি কামনা করছি এবং আয়না ঘরের যে আয়না বিবি তাকে বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আশা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রায় 7-8 মাস চলে যাচ্ছে ওনারা শহীদ হয়েছেন, দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দেশে এখনো কোনো বিচার পাইনি আমরা। আওয়ামী লীগের যে আমাদের সংসার নষ্ট করে আমার স্বামীকে হত্যা করে পালিয়ে দেশ থেকে চলে গেছে, এখন সে অনায়াসে আরামে ভারতে আরামে আছে, কিন্তু ওনারা যদি আমাদের বন্ধু হয়ে থাকে তাহলে ওনাদের শেখ হাসিনাকে যেন ওই দেশ থেকে তাড়িয়ে দিয়ে বাংলাদেশে ফিরিয়ে দেয় আর বাংলাদেশের মানুষ যেন তাকে ফিরিয়ে এনে তার বিচার করে তার ফাঁসি দেয়। ওনার জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি। আজকে আমাদের এইখানে দাঁড়িয়ে স্বামীর হত্যার জন্য বিচার করতে হয়েছে। আমি কোনোদিন রাস্তায় বের হইনি, আজকে আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছে। আমরা ওনার বিচার চাই। উনি ওইখানে কিভাবে